আসসালামু আলাইকুম। প্রয়াস আগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটি হচ্ছে শাবান মাসের চাঁদ। রজবের চাঁদ যখন আসতেন নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আমাদের জন্য রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। আরেকটা জিনিস হচ্ছে, নবীজি বলেছিলেন যে শাবান মাসে তোমরা বেশি বেশি রমজানকে তালাশ করো, মানে বেশি বেশি দিন গণনার মাধ্যমে ভিতরে ইগারনেসটা আনো এবং শাবান মাসে বেশি বেশি রোজা রেখে প্রস্তুতি সম্পন্ন করো। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে এখান থেকে খুবই গাফেল থাকি। তার কারণ হচ্ছে, যখন এই রজব এবং শাবান আসে তখন আমরা শবে মিরাজ বিশেষ করে যখন আসে তখন আমরা চিন্তা করি আর 15 দিন পরে রমজান, রমজানের 1 মাস পরে রমজানের ঈদ, তার 2 মাস 10 দিন পরে কুরবানির ঈদ। তো আমাদের চিন্তাটা থাকে হচ্ছে উৎসব মুখর। তো এই জায়গায় উল্লেখ করে আসলে এই জায়গাটাকে চিন্তা করেই হয়তোবা মানে উর্দুতে একটা শের আছে, সেটা হচ্ছে যে ওহে গাফেল নাখো আকেল, तुझे एक दिन जाना है, तुझे आखिर खुदा को अपना ইয়েমু একদিন দেখানা है। আমি উর্দু ভালো পারি না, কিন্তু মানে যেটার ভাবার্থ হচ্ছে যে আর গাফেল থাকা উচিত না, কারণ একদিন আমাদের আল্লাহর কাছে যেতে হবে এবং আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি কোনো ধর্মীয় ভিডিও নিয়ে আসি নাই, আমি আসছি আপনাদের কাছে একটা খুব কুইক ভিডিও নিয়ে, কারণ কুরবানি আসতে আর বেশি দিন নাই, মাত্রই তো বললাম প্রায় 4 মাসের মতো আছে। তো আমাদের যে ছোট গরুগুলির সম্মানিত কাস্টমার আছেন তারা আমাদের বেশ কিছুদিন যাবৎ নক করতেছেন এবং পর্যায়ক্রমে তারা আসলে আশা হতেই হচ্ছে যে ভাই আর কত পরে, আর কত পরে, কারণ প্রয়াস আগ্রো ফার্ম একটি সুযোগ তার সম্মানিত কাস্টমারদের দিয়ে থাকেন, সেটা হচ্ছে যে আমরা যে গরুগুলি পালি সেই গরুগুলিকে তারা চাইলেও বাসা থেকে সিসিটিভি অ্যাক্সেসের মাধ্যমে দেখতে পারেন। এতে তার পশুর প্রতি তাদের একটা মায়া বাড়ে এবং তার তদারকিতেই থাকে গরুগুলি, যে আমরা কীভাবে লালন পালন করছি, কীভাবে খোঁজ খবর রাখছি। তো দীর্ঘদিন যাবৎ আমাদের কাস্টমারদের আসলে না করতে করতে পরে রিফাত আমি একটা সিদ্ধান্ত নিয়েই নিই। দিনাজপুরে একটি খোঁজ পাই যে এখানে কিছু ছোট গরু আছে, আর যেহেতু আগামীকালকে শুক্রবার আমবাড়ি হাট চাইলেও ধরতে পারবো, কিংবা তারপরেও যদি এক্সটেন্ড করা দরকার হয় সেক্ষেত্রে হয়তো বা রবিবারে আমরা কাহারও ধরতে পারি, বা আশেপাশে ছোট গরুর জন্য যে হাটগুলি বিখ্যাত আছে সেই সব জায়গায় যেতে পারি। তো এরকম চিন্তাভাবনা থেকেই আসলে সকালবেলা তড়িঘড়ি করেই আমি আর রিফাত বাসে করেই চলে আসছি দিনাজপুরে, যে আসলে আমরা জানি না যে কতদিন থাকবো কি আসে বিষয়, এই কারণে সকালের বাসে চলে আসছি। তো এখন যেই খামারে আমি আছি সেই খামারে গরু আছে প্রায় 24টা। তো সবই ছোট সাইজের গরু, বেশ কিছু গরুর দাঁত আছে, কিছু গরুর দাঁত হবে সামনে, আবার 2-1টা নাও হতে পারে, এইরকমই একটা কালেকশন তার। তো আমাদের চিন্তাভাবনা আছে দাঁতওয়ালা গরুগুলি নেওয়ার। তো দাঁত ছাড়া গরুগুলি যেগুলি দাঁত হতে পারে আগামী অল্প সময়ের মধ্যে, সেই গরুগুলিও দেখব, অবস্থা বুঝে আমরা চেষ্টা করব কয়টা নিতে পারি। কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রয়াস আগ্রো ফার্ম অবশ্যই ব্যবসার সাথে সাথে শরীয়তের দিকটাও ভালোভাবে খেয়াল রাখে, কারণ এমন কোনো গরু প্রয়াস আগ্রো ফার্ম তার কাস্টমারকে প্রদান করে না যেটা দিয়ে কোরবানি হবে না। কারণ কোরবানি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে গরুর দুটি দাঁত থাকতেই হবে অথবা গরুর বয়স 2 বছর পূর্ণ হতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখেই আসলে পারচেস করা, যেই কারণে ছোট গরু পারচেস করতে গেলে আমাদের বেশ বেগ পেতে হয়, কারণ দাঁতওয়ালা গরুর ছোট গরুর দাম তুলনামূলক বেশি থাকে এবং দাঁত ছাড়া যে গরুগুলি থাকে সেই গরুগুলির দাম তুলনামূলক একটু কম থাকে। এবং এই গরুগুলি যখন আমরা চয়েস করতে চাই তখন ব্যাপারীরা কত রকম বাটপারি কথাবার্তা বলে। আমি চেষ্টা করব কিছু ম্যাটেরিয়াল রাখার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কী কী বেগ পেতে হয়। যেমন এই গরুটা কিন্তু একেবারে দাঁতে নাই, হ্যাঁ, কিন্তু সে বোঝানোর চেষ্টা করতেছে যে দাঁত নড়তেছে এবং দাঁত পড়ে যাবে, এরকম কিছু একটা। আমার দাঁতও নড়বো রে বাবা। এটা তো নিলাম তাই না, এটা দেখি তো বাজান, গরুটা সুন্দর গরু, দাঁতবে না হল দেখি বাজান, একটু কষ্ট করে মানে 1 মাসের ভিতরে ল্যাডাল থাকে। আমি তো 10-20টা পারি বাবা, আছে তো ঘরে যতগুলো 20-25টা পারি। একটা বড় একটা গরু ছিল বুঝছেন, তো সেই লম্বা গরু গরু এলা করে ডাকছে, আমি হাটে করে ডাকছে, আপনাকে বিশ্বাস করে নিয়েছি গাড়িটা আমি দিকে ডাকবো। ঠিক আছে, না দাঁড়ে না বলি
হ্যাঁ 12-14 দিন না যেতে না যেতে দাঁত পড়ে গেছে, নমুনাই ছিল না দাঁত পড়া। আর দেখা লাগবে না, দেখছি। একদম বরের বিসি। বল, আপনার এটা কোন দাঁত বি? তার চেয়ে তো 8টা দাঁত আছে না? 10টা কুরবানিতে দাঁত। পর্যায়ক্রমে গরুগুলির দাঁত পর্যবেক্ষণ চলছে, কোনটা দাঁত আছে, কোনটা সামনে পড়তে পারে, শীতকালের পরে কিছু চেঞ্জ হতে পারে, সেই জিনিসগুলি আমরা পর্যালোচনা করছি। তো সেই সাথে সাথে কিছু কথা বলে নিই, যারা নতুন খামারি আছেন তাদের জন্য হয়তো বা উপকারে আসতে পারে, আর যারা কাস্টমার আছেন তাদের জন্য। সেটা হচ্ছে সাধারণত 2 বছর যখন হয় তার আগের থেকেই, মানে 18 মাসের পর থেকেই গরুর দাঁতগুলি ফাঁকা হওয়া শুরু করে, এবং সেই ফাঁকা হয়ে 4টি দাঁতের জায়গায় 2টি দাঁত নতুন ওঠে। তো দেখলেই বোঝা যায় যে বড় দাঁতটি অন্যান্য দাঁতের তুলনায় বেশ ডাবল থাকে। তো তখন আমরা বুঝতে পারি এটা 2 দাঁত হয়েছে। এখন কিছু কিছু গরুর ক্ষেত্রে কিন্তু এটা একটু ভিন্ন, সেটা হচ্ছে যে একসাথে 4 দাঁত ওঠে, যেটাকে আমরা বলি 4 কাটালি। মানে হচ্ছে 2টি দাঁত উঠবে না, একসাথে 4টি দাঁতের জায়গা খালি হবে এবং 4টি দাঁত একসাথে উঠে যায়, 4 কাটালি বলে। ওটা 3 বছরে যা হয়, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়। তো দাঁতেরটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ দাঁতের জায়গাটা ফাঁকা হয় এবং দাঁত পড়ে যায় এবং নতুন দাঁত উঠে। তো কুরবানির জন্য কিন্তু দাঁতটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করি, আপনারাও চেষ্টা রাখবেন। খুবই ক্রুশাল মোমেন্ট চলতেছে, কোনটা রাখি কোনটা নেই, কোনটার কি অবস্থা। এই গরুটার দাঁত পড়ে গেছে, আবার কোনটা পড়বে না। তো যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রিফাত ঠান্ডা মাথায় নিতেছে, আপনারাও দেখতে থাকুন। নিলাম 10টা, কর যান, আপনার সব কি পূরণ করলাম, এগুলো আমার কর। আচ্ছা ঠিক আছে, হইলো, যান আসেন এখন আমরা খেলা খেলি। যাই হোক, চয়েস করার পরে তার সাথে যখন আমরা কথা বলতেছিলাম, তখন সে বিভিন্নভাবে আমাদের প্রভাবিত করার চেষ্টা করেছে। যেমন তার গরুর এফএফডি করা আছে, তখন আবার রিফাত জিজ্ঞেস করলো কোনটা কোনটা করা আছে, তার নাকি সবই করা আছে, যদিও আমাদের এগুলি করতেই হবে। তো এরকম টোপ অনেকই থাকে। তারপরে সে বললো, ভাই আমার কেনা দামের উপরে লাভ ধরে দেন। তখন রিফাত তাকে অফার দিল, আচ্ছা ঠিক আছে যান, আপনি হিসাব করেন আপনার কেনা দাম কত, তারপর আমরা 2000 টাকা করে লাভ দিব। তো এরকম কথাবার্তা অনেক কিছু হয়, তারা আমাদের অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করে, আমরাও সেটার উপরে দেখা যায় যে যদি আমাদের ব্যাটে বলে মিলে আমরা গরুগুলি কালেকশন করার চেষ্টা করি। তো এখানে কথা চলতেছে যে আমরা কিভাবে গরুগুলি নিতে পারি, তো সেটাই রিফাত কথা বলতেছে এবং সেভাবেই আলোচনা আগে যাচ্ছে। তো দেখা যাক আসলে কয়টা হয়, কি আসে বিষয়। কেনাকাটা চলতে থাকুক, সেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি। আসলে প্রয়াস এগ্রো ফার্ম সুদীর্ঘ 8 বছর ধরে তার কাস্টমারদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে গরুগুলি বিক্রি করে আসছে। যেমন আপনারা জানেন যে আমরা প্রায় 2026-এ কুরবানি আসতেছে, কিন্তু 27 এবং 28-এর বুকিংও নিয়ে রেখেছি, এবং অনেকেই আছেন যারা দীর্ঘমেয়াদে এই গরুগুলি পালতে চান। তো প্রয়াস এগ্রো ফার্মে সেই সুযোগ আছে যে আপনি চাইলে সুদীর্ঘ সময় ধরে আপনার প্রিয় কোরবানির পশুটিকে লালন পালন করতে পারবেন। রিফাতের সাথে অনেক আর্গুমেন্ট চলতেছে তাদের, মানে সে বোঝানোর চেষ্টা করতেছে পৃথিবীর সব গরুই দাঁতে আইসা পড়ে, মানে কত রকম যে বুঝ তারা দিতে পারে, তারপরে ভ্যাকসিন ট্যাক্সিন এগুলি নিয়ে। তো যাই হোক, যেগুলি শোনা যাচ্ছে, আর যেগুলি যাচ্ছে না সেগুলি তো আমি আমার কথা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সো প্রয়াস এগ্রো থেকে গরু কুরবানি করার কিন্তু মানে বেশ কিছু সুযোগ সুবিধা আছে। যেমন যারা আমাদের এখান থেকে তাদের কুরবানির পশুটি পছন্দ করেন, তাদের একটি ভিডিও অ্যাক্সেস থাকে, যে তারা কুরবানির আগ পর্যন্ত তাদের গরুটিকে প্রতিদিন আমাদের খামারে সিসিটিভিতে দেখতে পারবেন যে আপনি গরুটা এখন কী করতেছে, প্লাস আপনি গরুটাকে কখন খাওয়াচ্ছি, কখন গোসল করাচ্ছি, কী আসে বিষয়তে আমাদের মনে হয় যে একটু তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা আরও বেড়ে যায়। তো সেই সুযোগ সুবিধা প্রয়াস এগ্রো ফার্ম সুদীর্ঘ সময় ধরে দিয়ে আসতেছে। ওরা যদি কুমিল্লা বিক্রি করে দিচ্ছে, 28,000 টাকা কিনলো, আবার 2,000-3,000 টাকা খরচ ধরেন, তাহলে কত হবে? 28,000-3,000 টাকা খরচ কত হবে? বা 31,000 টাকা করে দিল কিনে, তুমি গাঁজা খাইছেন, আমি গাঁজা খাইছি।
যাই হোক, কথা বলার এক পর্যায়ে বললাম যে ভাই আপনি আমাকে এক কাজ করেন, আমাকে একটা গরু একটু ওয়েট দিয়ে দেখান। তো তখন থানার পাড়ায় শুরু করছে, ভাই আমাদের ওয়েট স্কেলটা নাই, মাথাটা নষ্ট হয়ে গেছে এই সেই। কিন্তু ঢাকা থেকে যখন আসি তখন বলছে আপনি লাইভ ওয়েটে গরু নিয়েন। তো যাই হোক, আমরা লাইভ ওয়েটে তো যাচ্ছি না। তো ওনাকে বললাম, উনি বললো যে নাই, পরে আমি বুঝতে পারছি কোনো আইডিয়া নেওয়ার জন্য আপনি আমাকে একটা গরু ওয়েট দেওয়া দেখেন। পরে তারা রাজি হইলো এবং স্কেলটা লাগাইলো। কিন্তু আমি এখানে আসার আগে একটা পা দিয়ে রাখছিলাম, সেটা আসার পরে পা সরাইছি। এই জন্য আমি আবার বলতেছি যে ভাই আপনারা একটু ওয়েটটা নিয়ে আমাদের আইডিয়াটা করতে সুযোগ দেন, যে আমাদের চোখের আইডিয়া এবং অ্যাকচুয়াল আইডিয়াটা ঠিক আছে কিনা। তো যাই হোক, সেই জন্যই গরুটাকে একটু লাইভ ওয়েট দেখার চেষ্টা করলাম। তো এইগুলি আসলে গরু কিনতে যাওয়ার সময় এখানে যেমন সুযোগ ছিল দেখার, সেটা দেখলাম। তো তারপরে তার সাথে কথাবার্তা হইতেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা মিলাইতে পারি নাই। তার কারণ হচ্ছে যে দেখা গেছে যে 8টা না 9টা, যে 9টা আমাদের ওই যে প্রথমে ঠিক হয়েছে, সেই 9টা তো আমাদের দামের সাথে ম্যাচ হয়ে গেছে, কিন্তু বাকিগুলি নিয়ে এখন কথা চলতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রয়াস এগ্রো ফার্ম থেকে গরু কেনার একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে যে আমরা কিন্তু স্লটারিং সার্ভিসও দিয়ে থাকি। স্লটারিং সার্ভিসটা হচ্ছে, আপনি যদি চান তাহলে ঈদের দিন সকালবেলা আমি আমার প্রয়াস এগ্রো ফার্মের প্রিমিসিসে আপনি গরুটিকে শরীরসম্মতভাবে জবাই করে আপনার চাহিদা মতো ভাগ করে আপনার বাসায় পৌঁছে দেবো। এটার জন্য একটা নির্দিষ্ট টাইম আমরা নির্ধারণ করে দেবো এবং সেই টাইমের মধ্যে আপনার বাসায় পৌঁছানোর চেষ্টা করব আমাদের আমাদের তত্ত্বাবধানে। তো এই সার্ভিসটাও, স্লটারিং সার্ভিসটাও দীর্ঘদিন যাবত সেই কোভিড থেকে শুরু করে আমরা দিয়ে আসতেছি। সো আপনারা যদি কেউ মনে করেন যে প্রয়াস থেকে গরু কিনে এখান থেকে স্লটারিং করবেন, তো সেই সুযোগটাও আছে। এটার জন্য অবশ্যই সার্ভিস চার্জ লাগবে একটা, সেটা আলোচনা সাপেক্ষে ঈদের আগে আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। তো এই সুযোগ সুবিধাটাও আপনারা প্রয়াস থেকে নিতে পারবেন চাইলে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের গরুগুলি হয়ে গেল। 22টি গরু সম্পন্ন করতে পেরেছি। ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে খুব শীঘ্রই, বলতে আসলে সকালে। আজকে বৃহস্পতিবার রাত, আজকে বৃহস্পতিবার সকালবেলা আমরা 9টার বাসে ওর দিনাজপুরে আসছি, 5:30টায় নামছি, আধা ঘন্টা রেস্ট নিছি, তারপরে এই খামারে চলে আসছি, গরু টান করে এখন বাজে প্রায় 8:30। এখন আবার যায় টিকিট বলা আছে, এখন যায় কনফার্ম করবো। রাত্র 11টার বাসে ওইটা ঢাকা চলে আসবো। উইদিন 23 ঘন্টার মধ্যে ঢাকা থেকে দিনাজপুর যায় কমপ্লিট করে আবার ঢাকায় চলে আসা আসলে হ্যাকটিক একটা বিষয়। কিন্তু আপনাদের চাহিদা এবং আমাদের ভালোবাসা সবকিছু মিলে, আপনাদের ভালোবাসা এই কাজগুলো করতে ভালোই লাগে, তাই কাজগুলো সম্পন্ন করলাম। গরুগুলি ইনশাল্লাহ শুক্রবার বিকালের মধ্যে ঢাকা চলে আসবে। যারা দেখতে আগ্রহী এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছেন ছোট ছোট গরু লাগবে, তারা অবশ্যই চলে আসবেন আমাদের খামারে গরুগুলি দেখার জন্য। এখন একটু চ্যানেলের ব্যাপারে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে রাখবেন, যেহেতু ভিডিওগুলি আসতেছে, যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান এবং ভিডিওটি দেখতে পান। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, ডিসলাইকও করতে পারেন যদি ভালো না লাগে, আর সেই সাথে সাথে কমেন্টস এবং শেয়ার করতে পারেন। কমেন্টসের মাধ্যমে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলি আমরা জানতে পারতেছি এবং সেগুলি নিয়ে আলাদা ভিডিও বা অন্যান্য ভিডিওতে কথাগুলি বলে দিব, যে আপনাদের যে ফিডব্যাক পাচ্ছি সেই ফিডব্যাক অনুযায়ী আমাদের কথাবার্তা কি আমরা সেটা জানাবো। আর খামারে চায়ের নিয়ন্ত্রণ সেটা কিন্তু রয়েই গেছে, কারণ আমাদের প্রয়াস এগ্রো ফার্মে আসতে হলে গরু কেনাটা জরুরি কিছু নয়। আপনারা চলে আসতে পারেন, জায়গা আছে, আপনারা ঘুরে যেতে পারেন, ফ্যামিলি নিয়ে একটু সুন্দর সময় কাটাতে পারেন। সেই সাথে সাথে আপনি কোরবানির জন্য পশু নির্ধারণ করার জন্য চেষ্টাও করতে পারেন, যদি ব্যাটে বলে মিলে যায় এবং আপনার নসিবের যে কোরবানি গরুটি সেটি আমাদের খামারে থাকে তাহলে হয়ে যাবে। আর না হলে তো সমস্যা নাই, সম্পর্ক করতে সমস্যা কোথায়, তাই না? একটি সুন্দর সম্পর্কই তো আসলে আমাদের চাহিদা। যাক, ভালো থাকবেন সবাই, ভিডিওর ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন এবং আমাদের পাশেই থাকবেন সেই আশা রইল। ধন্যবাদ সবাইকে।